হ্যালো ফ্রেন্ডস, আমরা অনেক দিন আগেই অনেক দিন আগে বলতে গেলে 3 দিন আগেই বোধহয় এর আউটলাইন ভিডিওটা দিয়েছিলাম। আর আজকে গাইস আমরা এর কালার ভিডিওটা নিয়ে এসেছি। তো গাইস এই টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আছে, আর আমি বলবো যে যদি তোমরা কোনো কম্পিটিশনে এই টপিকের ওপর কাজ করো তাহলে কিন্তু যথেষ্ট ভালো এফেক্ট হবে। কারণ দেখো প্রচুর জনই আছে যারা হয়তো ডেলি যে রোডে যা সমস্ত ঘটে যাচ্ছে তার উপর কাজ করে। তো রোডের ওপর তো প্রচুর জিনিসই হয়, কিন্তু তার মধ্যে এরকম ছোটো ছোটো পারফরমেন্স এইগুলোকে যদি তোমরা ড্রয়িংয়ের মধ্যে শো করো তাহলে কিন্তু যথেষ্ট ভালো লাভ হয়। তবে আমি এই ড্রয়িংটার টপিক হিসাবে ফার্স্টে তো আমি নাম রেখেছিলাম যে স্ট্রিট পারফরমেন্স, তারপরে আমি এটা ডিসাইড করলাম যে চাইল্ড লেবার হিসাবেও কিন্তু এটাকে কিন্তু বলা যেতে পারে। কারণ এখানে দেখতেই পাচ্ছ যে ম্যাক্সিমামই ক্ষেত্রে এই পারফরমেন্সটা বাচ্চারা করে থাকে, তারা কিছু হয়তো টাকা পাওয়ার জন্য তারা এই পারফরমেন্সগুলো করে থাকে। তো তাই জন্য এটা বলা যেতেই পারে যে চাইল্ড লেবারের হিসাবেও কাজ করা যায়। তবে হ্যাঁ, স্ট্রিট পারফরমেন্স বেশি এটা নামটা বেশি প্রচলিত, কারণ প্রচুর কম্পিটিশানে এই নামে এসে থাকে। আর গাইস ম্যাটার অফ ফ্যাক্ট এই যে টপিকটা এসছে এটা গাইস তোমরা বিশ্বাস করতে পারবে না, এটা গ্রুপ এর জন্য এসছে। তোমরা সবাই বলবে যে গ্রুপ এতে তো ম্যাক্সিমাম কম্পিটিশানে ড্র অ্যাজ ইউ লাইক হয়, কিন্তু লেভেলের যে কম্পিটিশানগুলো হয় সেখানে কিন্তু এরকম ইন্টারেস্টিং টপিকও কিন্তু দেওয়া থাকে। তো গাইস নর্মালি এটা 8-9 বছর বয়সের জন্য এরকম একটা কম্পিটিশান হচ্ছে, যেখানে বলেছে যে গ্রুপ এর জন্য এরকম স্ট্রিট পারফরমেন্সের ওপর একটা ড্রয়িং দিতে। এবার গাইজ দেখো স্ট্রিট পারফরমেন্স প্রচুর কিছু হয়। নর্মালি তোমরা দেখে থাকবে যে যদি তোমরা ইন্ডিয়ার বাইরে অনেক এরকম কান্ট্রি থাকে যেখানে হয়তো স্ট্রিট পারফরমেন্সের ওখানে প্রচুরজন দেখবে ফুটবল খেলা, নর্মালি বল নিয়ে কিছু হয়তো খেলা খেলে, কিছু স্টার্ন করে, যার বিনিময়ে তারা হয়তো কিছু টাকা পায়। অনেকে গিটার বাজায়, গান গায়, তো তার উপরেও কিছু টাকা পায় তারা। তো আমাদের দেশেও গাইজ এরকম স্ট্রিট পারফরমেন্স হয়। তার সাথে দেখে থাকবে দুর্গা পুজো, কালী পুজো, এরকম দেখবে রোডের ওপর এরকম একটা দড়ি লাগানো থাকে, একটা মাচা মতো বানিয়ে দুসাইডে দুটো বাঁশ দিয়ে এরকম ঘিরে, তো তার উপরে কিছু বাচ্চারা হয়তো এরকম দড়ির ওপর দিয়ে হেঁটে যায়। কিছু মানুষের দেখবে কিছু বাচ্চার দেখবে মাথার উপরে অনেকগুলো কলসি মতো রাখা থাকবে। কিন্তু আমি এবারে দুর্গা পুজো একটা জায়গায় দেখলাম যে একজন মাথার ওপর আগুন জ্বলছে এরকমভাবে যাচ্ছে, অনেকটা সেই ধুনোচির মতো একটা কী বলবো, একটা বাটি মতো রয়েছে, মাটির বাটি, তো তার উপরে এরকম আগুন জ্বলছে। তো এরকমভাবে তো আমার সিনটা খুব ভালো দেখে খুবই অবাক লাগলো। এরকমভাবে স্টান করছে একটা এরকম বাচ্চা, হতে পারে 8-9 বছর বয়সে। তো তাকে দেখে খুবই আমি ইন্সপায়ার হলাম। আর সত্যি বলতে গেলে তখনই দুর্গা পুজোর টাইমে আমাকে একজন মেসেজ করে বললো যে এরকম টপিকে একটা কাজ দিতে। তো আমি ভাবলাম যে দেখো এই টপিকটা খুবই ইন্টারেস্টিং। তো আমি ফার্স্টে ডিসাইড করেছিলাম যে এটাকে ওয়াটার কালারে করবো, আমি আমার মতোভাবে একটুখানি কালার মিক্সিং করে করব। কিন্তু সে বললো যে দাদা আমাকে যেহেতু এটা গ্রুপ এর জন্য রেডি করতে হবে, তাই তুমি আমাকে অয়েল প্যাস্টেলের ড্রয়িংটা দাও দাদা, একটুখানি ইজি করে এই ড্রয়িংটাকে করে দিও। তো আমি ভাবলাম যে চলো ঠিক আছে, তাহলে একটুখানি ইজি করেই করা যায়। তো তার জন্য গাইজ আমরা এটাকে অয়েল প্যাস্টেলে করছি। দেখতে পাচ্ছ খুবই গাইজ সিম্পলভাবে স্টেপে গাইজ কাজটা করছি। তোমরা প্রত্যেকে আইডিয়া পেয়ে যাবে। যাদের ধরো এরকম কোনো কম্পিটিশানের টপিক আসেনি তারাও গাইজ এটাকে প্র্যাকটিস করে রাখবে। যে কোনো কম্পিটিশান যদি কোথাও ড্র অ্যাজ ইউ লাইক ড্রয়িং করতে বলে সেখানে কিন্তু গাইজ খুবই ইম্পর্টেন্ট এই টপিকটার ওপর কাজ করা। কারণ এই টপিকটা গাইজ খুবই একটা ইমোশন, এখান দিয়ে একটা চাইল্ড লেবারও শো করা হচ্ছে, ওই টপিকটা। তার সাথে একটা বাচ্চা টাকা রোজগারের জন্য এরকমভাবে স্টান করছে। নর্মালি আমরাও হয়তো রাস্তায় এরকম জায়গায় প্রচুর দেখবে দুর্গা পুজোর প্যান্ডেল, কালী পুজোর প্যান্ডেলের সামনে দেখি, কিন্তু হয়তো আমাদের চোখ যায় না, কারণ আমরা সবসময় ঠাকুরের ছবি তোলার জন্যই ব্যস্ত থাকি। কিন্তু তার মধ্যে এরকম কিছু জায়গায় এরকম স্টান দেখতে পাওয়া যায়, এরকম সিন দেখতে পাওয়া যায়। তো তার উপরেই গাইস এই কাজটা খুবই সিম্পলভাবে করেছি। তো আউটলাইন ভিডিওটা গাইস কিছুদিন আগেই দিয়েছিলাম, যেটা তোমরা আমার সাবজেক্টিভ র্যাঙ্ক প্লেলিস্টে পেয়ে যাবে। আর ড্রয়িংটা গাইস দেখতেই পাচ্ছ অয়েল প্যাস্টেলে করছি, খুবই সিম্পলভাবেই কালার করবো। আর তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। যে কোনো বয়সের স্টুডেন্টরাই তোমরা বুঝতে পারবে কীভাবে কালারিং হচ্ছে, কীভাবে কোন কালারের পর কোন কালারে মিক্সিং হচ্ছে, তোমরা ক্লিন আইডিয়া পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ আমি এক একটা স্টেপ প্রত্যেকটা ফিগারকে গাইজ এখানে শো করছি। আর অলরেডি আমাদের দিওয়ালির ওপর তো প্রচুর ওয়ার্ক আপলোড হয়েই গেছে, কিন্তু গাইজ দিওয়ালিতেও কিন্তু তোমরা এই টপিকগুলো করতে পারো। কারণ ম্যাক্সিমামে দেখে থাকবে যে দিওয়ালির সময়, দুর্গা পুজোর সময় এই রকম স্টানগুলো রাস্তায় হয়ে থাকে। তাই জন্য গাইজ যদি কোনো কম্পিটিশানে তোমরা চাও যে হ্যাঁ আমরা জিততে চাই, তাহলে কিন্তু তোমাদেরকে একটা কনসেপ্টিভ ওয়ার্ক দিতে হবে, একটা খুবই স্ট্রং একটা কনসেপ্ট দিতে হবে, যেটা দেখে যাতে চোখে জল বেরিয়ে আসে বা একটা হার্ট টাচিং হয়ে যায়। তো এরকম গাইজ তোমাদেরকেও ওয়ার্ক করতে হবে। তো গাইজ এই ওয়ার্কটা ভালোভাবে দেখো আমরা কীভাবে করছি, স্টেপ বাই স্টেপ কালারের আইডিয়া পেয়ে যাবে।
সো গাইজ এখানে দেখতেই পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারিংটা হয়ে গেছে, মানে পুরোপুরি কালারিংটা হয়ে গেছে। এবার জাস্ট বাকি আছে হচ্ছে আমাদেরকে একটুখানি বর্ডারিং করতে হবে। তো বর্ডারিংয়ের জন্য আমি সবসময় বলি তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিলটা ইউজ করবে, আর তার সাথে সাথে 8B পেন্সিলটাকে ইউজ করবে। 8B পেন্সিলটা দিয়ে ইউজ করলে খুবই মানে সূক্ষ্মভাবে বর্ডারিংটা করা যায়। তো তার জন্য গাইজ আমরা দেখতেই পাচ্ছি এখানে 8B পেন্সিলটা ইউজ করছি, আর তার সাথে কিছু কিছু জায়গায় ধরো ব্ল্যাক যেখানে ধরো শেডও করতে হবে বা ধরো একটুখানি ধরো শেড দিতে হবে। যেমন দেখতে পাচ্ছি এখানে আগুনের পোর্শনটা বোঝানোর জন্য, আগুনের যে ধোঁয়াটা উঠছে তো সেটা চারপাশটা বোঝানোর জন্য, ওইভাবে গাইজ জায়গাগুলোকে করার জন্য একটুখানি আমরা এখানে 8B পেন্সিলটাকে ইউজ করছি। তার সাথে এখানটায় দেখতে পাচ্ছ আমরা কিছু কিছু জায়গায় যেমন বর্ডারিংটা করব, তো বর্ডারিংয়ের পুরো পোর্শনটাই আমরা 8B দিয়ে করবো, আর ডিটেলিংটাও গাইজ করবো। আর নর্মালি দেখতেই পেয়েছি আমাদের কালারিং তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কোথায় কীরকমভাবে কোন কোন জায়গাগুলোকে কীরকমভাবে কালার করতে হবে, ব্যাকগ্রাউন্ডের পোর্শনটা কীভাবে করতে হবে, প্রত্যেকটা জায়গায় আমি স্টেপে স্টেপে করেছি। তো এবার গাইজ এখানটায় দেখতে পাচ্ছ বর্ডারিংটা করছি। গাইজ বর্ডারিংটা খুবই ইম্পর্টেন্ট। বর্ডারিংটা করলে কী হবে, ড্রয়িংটা আরও ভালো মতোভাবে অ্যাট্রাকটিভ হবে, চোখে খুব ভালো মতোভাবে পড়বে প্রত্যেকটা পোর্শন। তো ভালো মতোভাবে দেখো কীভাবে বর্ডারিং করছি। বর্ডারিংটা খুবই সিম্পল আছে। হ্যাঁ, আমি কিছু কিছু জায়গায় ব্ল্যাক কালারটা আমি ইউজ করছি না, কারণ ব্ল্যাক কালারটা খুবই ডার্ক হয়ে যায়, আর যদি অন্যান্য কালারের সাথে যদি মিক্সড হয়ে যায় তাহলে খুব নোংরা হয়ে যাবে। তো তাই জন্য আমি ব্ল্যাক কালারটার জায়গায় আমি এইরকমভাবে পেন্সিলটা ইউজ করছি। একদমই মানে ভয় পাওয়ার কিছু নেই, কেউ কিন্তু কিচ্ছু বলবে না, কোনো স্যাররা কিছুই বলবে না, কারণ তুমি 8B পেন্সিল ইউজ করো বা তুমি গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করো, দুটোই কিন্তু একই ব্যাপার। তোমরা চাইলে গ্লাস মার্কিং পেন্সিল তার উপরে একটুখানি বর্ডার দিয়ে দিতেই পারো। আমিও যেমন কিছু কিছু জায়গায় গ্লাস মার্কিং পেন্সিলটাকে ইউজ করছি। তো এখানে গাইজ দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এরকমভাবে ফিগার দেখিয়ে দিয়েছি, যারা হয়তো প্যান্ডেলের সামনে এরকমভাবে ভিড় করে আছে তারা হয়তো এখানে এই সমস্ত কিছু দেখছে না। তো এরকমভাবে গাইজ রোডের ওপর দূরে দূরে কিছু লোকজন করে দিয়েছি, তার সাথে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বাড়ি করে দিয়েছি, তার সাথে একটা প্যান্ডেল মতো করেছি। তো প্যান্ডেলটা দুর্গাপূজার প্যান্ডেলও হতে পারে, কালী পূজার প্যান্ডেলও হতে পারে, যে কোনো কিছু। তো এরকমভাবে গাইজ প্রত্যেকটা জায়গায় সিনারিওটা করছি। এখানে দেখতে পাচ্ছি একটা সামনে একটা বাচ্চা ছেলে যে হয়তো পয়সা নিচ্ছে, মানে এরকম পারফরমেন্স হচ্ছে, আর নিচে একটা বাচ্চা ছেলে হাতে বাটি নিয়ে ভিক্ষা করছে, এরকমভাবে গাইজ সিনটা দেখেছি। মানে একটা পুওর লাইফ এখানে মানে শো করেছি। তারপরে এখানে একজন বাজনা বাজাচ্ছে, মানে এই গানটা মানে এই যে পারফরমেন্সটার সাথে। তো এইভাবে গাইজ ওভারঅল আমি লুকটা দিয়েছি। তো আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। তো তোমরা এটাকে গাইজ কম্পিটিশনের জন্য প্রিপেয়ার করতে পারো। এটা গাইজ খুবই একটা ইন্টারেস্টিং একটা টপিক। এই টপিকটা আমি অয়েল প্যাস্টেলে দিলাম, কারণ গ্রুপ এর জন্য যেহেতু বলেছে তো তার জন্য করতেই হবে। তো গাইজ আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। তো তোমরা এটাকে মাস্ট রেডি করো, আর আমাদের চ্যানেলে দেখতে থাকো, আমরা আরও নতুন নতুন টপিক নিয়ে তোমাদের জন্য চলে আসবো।